সপ্তমীর সকালে গোপুসোনাকে কিভাবে স্নান করালাম। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। 1 মাস 10 দিন 1 সপ্তাহ গুনতে গুনতে আজকে দুর্গাপুজোটা চলেই এলো। আজ যেহেতু গোপুকে স্নান করাবো তাই স্নানের জলটা রেডি করে নিচ্ছি। এখানে নিচ্ছি জল, গোলাপ জল, অগ্রু, সঙ্গে ফুল আর তুলসী পাতা। রোজকার স্নান গোপুকে এভাবেই করায়, আর হাতের কাছে পঞ্চামৃত থাকলে তখন বিশেষ দিনে পঞ্চামৃত দিয়ে স্নান করাই। আমি বরাবরই সবকিছু নিজের মতো করতে একটু বেশিই ভালোবাসি, কারণ আমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো আমরা বাইরে জিজ্ঞাসা করতে যাই না যে বাচ্চাকে কিভাবে স্নান করাবো, কিভাবে খাওয়াবো। আর যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে খুদ খুঁজে বেড়ায় এটা করতে নেই সেটা করতে নেই, আসলে তাদের করাও অনেক ভুল কিন্তু আমাদের চোখে পড়ে। শুধুমাত্র প্রকাশ করি, কারণ যেই সময়টুকু আমি অন্যের পিছনে খরচ করব, অন্যকে নিয়ে দুটো কটু কথা বলবো, সেই সময়টুকু যদি আমি নিজের জন্য খরচ করি হয়তো নিজে নতুন কিছু শিখতে পারবো। আসলে আশেপাশের কোনো মানুষই চায় না তুমি উপরে ওঠো, তারা সুযোগ সন্ধানী হয়ে বসে থাকে কিভাবে তুমি দুপা উপরে উঠলে তারা তোমাকে 4 পা নিচে নামিয়ে দেয়। তাই আমাদের কর্ম ভালো হোক বা খারাপ, তারা খুদ খুঁজবে, দুটো কটু কথা বলবে এবং চেষ্টা করবে কিভাবে আমাদেরকে দমিয়ে দেওয়া যায়। কিন্তু না, এত সহজে হার মানার পাত্র তো আমরা নই। তারা হয়তো জানেই না যারা একা পথ চলে, নিজের কাজ নিজে করে, তাদেরকে এত সহজে দমানো যায় না। সর্বোপরি যার উপরে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ থাকে তার ধরাছোঁয়া কেউ পায় না। আর এই হলো তোমাদের প্রিয় গোপুসোনার সপ্তমীর সাজ। কেমন লাগছে আমাদের মিষ্টি রসগোল্লাকে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওদিকে মায়ের দোলা নিয়ে আসছে, তাই খুব সুন্দর ঢাক বাজছে। তোমাদের সপ্তমী কেমন কাটলো জানি।